একদিন এক নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মহান সাহাবীর সামনে এসে দাঁড়ালেন। চারপাশে ভরা মজলিস, জ্ঞানী গুণীদের সমাগম। তিনি কোনো অভিযোগ করলেন, করুণার ভিক্ষা চাইলেন না, কেবল বললেন এক সহজ বাক্য, আমার ঘরে ইঁদুর আসে না। মজলিসের অনেকেই থমকে গেলেন, এ কেমন কথা? ঈদের তো বিপদ। এই কথা বলে তিনি কি বুঝাতে চাইলেন? তার কথার অর্থ কেউ বুঝতে পারলেন না, কিন্তু উপস্থিত একজন বুঝলেন। তিনি কেবল সাহাবী ছিলেন না, ছিলেন অন্তরের দরজা খুলে রাখা এক দয়ার সাগর, কায়েস ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু। মদিনার ধনবান ও দানশীল এক মহান সাহাবী। তিনি সেই নারীর কথার গভীরতা অনুধাবন করলেন, বুঝলেন নারীটি সরাসরি কিছু বলেননি, কিন্তু তার না বলা কথাগুলো চোখের ভাষায় শব্দের অন্তর্নিহিত অর্থে প্রকাশ পেয়েছে। নারীটি বলতে চেয়েছেন, আমার ঘরে এতটাই অভাব, এতটাই ফাঁকা, আমার চুলের পাশে ইঁদুর পর্যন্ত কিছু খুঁজে পায় না। কাইস ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু মুগ্ধ হলেন সেই নারীর সংযমী চাওয়ার ভঙ্গিতে। বিনয়ে, বুদ্ধিমত্তা, সম্মানের সাথে চাওয়া এ যেন প্রকৃত মহাত্মার প্রতিচ্ছবি। তিনি বললেন, তোমার চাওয়ার ভঙ্গি খুব সুন্দর, যাও, তোমার ঘরে ইঁদুর আসার ব্যবস্থা করছি। নারীটি চুপি চুপি চলে গেলেন। কিছুক্ষণ পর বিস্ময় নিয়ে ফিরে তাকালেন নিজের ঘরের দিকে। চুলা জ্বলছে, হাঁড়িতে বুদবুদ শব্দ, ছোট ছোট পাত্রে নানা রকম খাবার। কোনো শব্দ নেই, তবু যেন ঘর জুড়ে আনন্দের কলরব। এইসব খাবার পাঠিয়েছেন সেই মহান হৃদয়বান সাহাবী কাইস ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন ধনবান সাহাবী সাদ ইবনে উবাদাহ রাদিয়াল্লাহু আনহুর সন্তান, আরবের আলো ও ইসলামের অহংকার। এই ঘটনা শুধু এক মানুষের সাহায্যের কাহিনী নয়, এক আদর্শ দানের শিক্ষা, এক অনুপম দৃষ্টান্ত, যেখানে আবেগ, বোধ, বুদ্ধি আর ইখলাস মিলেমিশে সৃষ্টি করে এক হৃদয়স্পর্শী ইসলামের ইতিহাস।